দেওয়ার পর এখানে কি করে দেব, পেন টুল নিব, ঠিক আছে। পেন টুল নেওয়ার পর এই স্লাইডটাকে কি করে নিতে হবে, আগের স্টেপগুলো করে নিতে হবে, মানে রাস্টারাইজ টাইপটা করে নিতে হবে, ঠিক আছে। রাস্টারাইজ টাইপ করার পরের স্টেপটা হচ্ছে আপনি কি করে নেন, পেন টুল সিলেকশন করে নেন, এখন যে দিকে কাটতে চাচ্ছেন সেখানে ক্লিক করে দেন। যেমন ধরেন আমি এই দিক দিয়ে কাটতে চাচ্ছি, এই বরাবর দিয়ে কাটতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, এন্ড যে দিক দিয়ে কাটতে চাচ্ছি সেই বরাবর একটা মার্ক দিয়ে দিলাম। এন্ড নিচেরটা হয় নিচেরটা করে দেন অথবা উপরেরটা কমপ্লিট করে দেন, যে কোনো একটাকে কি করে দিতে হবে, কমপ্লিট করে দিতে হবে। তো আমি এই যেটাকে কমপ্লিট করে দিলাম, পুরোটাকে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি করে দিতে হয়, রাইট ক্লিক, মেক সিলেকশন, এন্ড মেক সিলেকশনের সময় এই যে ফেদারটা আছে এটা obviously কি দিবেন, 0 দিয়ে দিবেন। আর যেহেতু প্রোডাক্টিভিটির কাজ করতেছি না, দ্যাটস ওয়াই কি দিয়ে দিব, এখানে 0 দিয়ে দিব। এন্ড দেন ওকে করে দেওয়ার পর এটা আমার সিলেকশন হইছে, এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় কি করে দিব, কন্ট্রোল জে দিয়ে দিব। লেয়ারটা আমার কপি হইছে, তাই না, এই যে নতুন একটা লেয়ার পেয়ে গেছি। এখন কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে দিলে, যেটাকে আমরা কি বলি, রিসিলেক্ট বলি, তাই না। কন্ট্রোল ধরে লেয়ার ফ্যামিলি ক্লিক করে দিলে নতুন করে আবার ওটা কি হয়ে যায়, সিলেকশন হয়ে যায়। ওইটুকু সিলেকশন করে দেওয়ার পর নিচের লেয়ারটাতে আবার ফিরে আসবেন। নিচের লেয়ার সিলেকশন থাকা অবস্থায় কি করে দেন, কিবোর্ডের ডিলিট বাটন চাপ দেন। কিবোর্ডে কি দিব, ডিলিট বাটন চাপ দিলাম। ডিলিট বাটন চাপ দেওয়ার পর এখন ডি সিলেক্ট করে দিব, কন্ট্রোল ডি, এন্ড তারপর মুভ টুলে যাবেন। যেকোনো লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কি করে দেন, জাস্ট ড্র্যাগ করেন, দেখেন কি হয়ে গেছে, এটা স্লাইস হয়ে গেছে। এখন চাইলে আমি যে কোনো জায়গায় এই ডিজাইনে আমি স্লাইস ডিজাইনটা ব্যবহার করে দিতে পারি। বুঝতে পারছি? ওকে।